এআই প্রযুক্তির অপব্যবহার এবং যা করে এক মহিলার ভুয়ো অশ্লীল ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল করার মতন অভিযোগ। আর এই অভিযোগে গ্রেফতার এবার রিপন নাথ নামের এক যুবক। হায়দ্রাবাদ থেকে তাকে গ্রেফতার করে গোমরা থানার পুলিশ গ্রেফতার করেছে। ইতিমধ্যেই পুলিশের সূত্রে জানা গেছে অভিযুক্ত রিপন নাথ শ্রীভূমি জেলার রাতাবাড়ি এলাকার বাসিন্দা। সে হায়দ্রাবাদের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিল। অভিযোগ অনুযায়ী কর্মস্থল থেকে সে কাছাড় জেলার গোমরা এলাকার এক মহিলার সঙ্গে ফোনে যোগাযোগ করে অবৈধ সম্পর্কের প্রস্তাব দেয়। তবে মহিলাটি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে রিপন প্রতিশোধ নিতে এআই প্রযুক্তির সাহায্যে মহিলার ভুয়ো অশ্লীল ভিডিও তৈরি করে। এআই দিয়ে অশ্লীল ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল। হায়দ্রাবাদ থেকে গ্রেফতার শ্রীভূমির রিপন নাথ গোমরার মহিলাকে ফোনে অবৈধ সম্পর্কের প্রস্তাব। ঠিকই অভিযোগ গোমরা থেকে। তোমার বাড়ি কই অরিজিনাল? বেটারবন কোন জায়গায়? বেটারবনটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে? করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, রামকৃষ্ণনগরের কিনারে। আচ্ছা, হাইলাকান্দি না কোন? তোমাদের সদর থানা কোনখানে? রাতাবাড়ি। রাতাবাড়ি। রাতাবাড়ির আন্ডারে বেটারবন। তোমার নাম? আমার নাম রিপন নাথ। তুমি কই থাকো? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে কোন জায়গায়? হায়দ্রাবাদ নার্সিং। নার্সিং। এখানে কি কাজ করো? অনেক আগে কাজ পাইছি কোম্পানি, এখন মানে রান্না কাজ করি। তুমি কি কি করো? মেয়ের সাথে কি কি করো? আমি যার ওরে আমি একটু ভালো পাইছিলাম, তাহলে ওর ছবি আমি ওর ফটো নেটে লাগাইছিলাম। ওটা আর ইনস্টাগ্রাম কিছু করছি ফোনও কিতা ধমকি দিছ? না, ফোনের সাথে ধমকি দিই না। কতজন মেয়ের লাগে তোমার এইরকম? আর করতাম না স্যার। না, কতজন মেয়ের লাগে এটা করছো? এখন পর্যন্ত কতজনের লগে তোমার এরকম সম্পর্ক আসলো? না, ইল্লা আর ফেললো। আপনারা শুনলেন যে অভিযোগ উঠে এসেছে। আমি সরাসরি যাবো টেলিফোন লাইনে। বিক্রম জুড়ে গেছে আমার সাথে। বিক্রম, এআই এর যে অপব্যবহার এবং তা করে ব্ল্যাকমেল করার মতন যে ভয়ঙ্কর কাণ্ড তা ঘটিয়েছে এবার রিপন নাথ নামের অভিযুক্ত। গুমরা থেকে তাকে আটক করা হয়েছে। কি জানতে পারছো পুরো ঘটনা সম্পর্কে? দেখো, আমরা দেখছি যত দিন এগোচ্ছে প্রযুক্তিবিদ্যা আরো বেশি বাড়ছে। সোশ্যাল মিডিয়ার এই যুগে যেখানে এখন এআই এসছে নতুন টেকনোলজি নিয়ে, যেখানে মানুষ বিভিন্ন রকমের কাজ করছে, তার পাশাপাশি কিন্তু আরেকটা দিকও রয়েছে যে ভুল ভ্রান্তি বা ব্ল্যাকমেইলিং এর একটি যে কালচক্র সেটা আবার শুরু হয়েছে। এই ঘটনায় কিন্তু মানুষকে নাড়িয়ে দিয়েছে। এই রিপন নাথ, যার বাড়ি শ্রীভূমি জেলার রাতাবাড়ি অঞ্চলে, সে কর্মসূত্রে থাকে হায়দ্রাবাদ একটি বেসরকারি সংস্থায় কাজ করে। তো সে খবর পাওয়ার মতে সে ফেসবুক যুগে একজন মহিলাকে দেখে, তাকে তার ভালো লাগে, সে তাকে প্রস্তাব দেয়। মহিলা না মানায়, সে তার যে কুকর্মের যার যা মানসিকতা সেটা সে এই এআই বানিয়ে, এআই দিয়ে ভিডিও এবং ফটো এডিট করে অশ্লীল ফটো বানিয়ে সে প্রথমে মহিলাকে বানিয়ে সে মহিলাকে পাঠায়। তারপর ব্ল্যাকমেল করে যদি তার ভুল প্রস্তাব যদি না মানে তাহলে মহিলার ফটো ভাইরাল করে দেবে। আর সে মহিলার না মানায় সে কিন্তু ভাইরাল করে। এই জিনিসটা ঘটনা ঘটার পর এই মহিলা মানসিক ভাবে কিন্তু অনেক ভেঙে পড়েন। লজ্জায় তার ঘরের মানুষ মুখ দেখাতে পারে না সমাজে। তাই তারা গুমরা থানায়, যেটা কাটিগড়া অঞ্চলের গুমরা থানা, সেখানে একটি কেস দায়ের করা হয় কিছুদিন আগে। পুলিশ তদন্ত নেমে পায় যে এই ছেলেটি হায়দ্রাবাদে কাজ করছে, আর ওখান থেকে তাকে গুমরা পুলিশ, কাছাড়ের গুমরা পুলিশ উঠিয়ে নিয়ে আসে। এখন তদন্ত অব্যাহত আছে। সুপ্রীতি, একেবারে তাই। বিক্রম, ধন্যবাদ তোমায়। অর্থাৎ তদন্ত অব্যাহত রয়েছে। গোমরা পুলিশ ইতিমধ্যে আটক করেছে অভিযুক্তকে। এআই এর যে অপব্যবহার এবং টেকনোলজিকে অপব্যবহার করে কতটা দূর পর্যন্ত যেতে পারে মানুষ, আজকের দিন দাঁড়িয়ে আরো একবার তা প্রমাণিত। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য। শ্রীভূমি জেলার রাতাবাড়ি এলাকার ঘটনা। সেক্ষেত্রে অভিযুক্ত রিপন নাথ সেখানকারই বাসিন্দা, হায়দ্রাবাদে বেসরকারি সংস্থায় কর্মরত এবং সেখান থেকেই কর্মকাণ্ড সে ঘটিয়েছে বলে অভিযোগ। চলছে পুলিশি তদন্ত, যে ছবি উঠে আসছে গোমরা থেকে।